স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের ভিডিওটি এনএসইউ পিজি ইংলিশ অনার্সের স্টুডেন্টসদের জন্য। আজকে দেখে নাও, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এনএসইউ পিজি ইংলিশ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা এই বছর এক্সাম দেবে পিজি ফার্স্ট ইয়ারে এবং পিজি সেকেন্ড ইয়ারে যারা আছে এক্সাম দেবে তাদের, এবং যারা নিউ অ্যাডমিশন নিচ্ছ এই বছরে পিজি ফার্স্ট ইয়ারে তাদের জন্য ইনফরমেশন সবার জন্য যে রিড টু সাকসেসে ইংলিশ অনার্সের স্টুডেন্টসদের জন্য পোস্ট গ্র্যাজুয়েটে ইংলিশ অনার্স যারা করছো তাদের জন্য ইংলিশ অনার্সের জন্য অনলাইন কোচিংয়ের ব্যবস্থা রয়েছে, যেখানে আমি নিজে তোমাদের কোচিং করাই, খুব ডিটেলসে যত্ন সহকারে ক্লাস করাই, সাথে তোমাদের স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করি, ক্লাসের নোটস প্রোভাইড করি। তো তোমরা যদি এই অনলাইন ব্যাচ জয়েন করতে চাও তাহলে তোমরা খুব শীঘ্রই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এছাড়াও এখানে লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও, ডাউট ক্লিয়ারিং সাপোর্ট সমস্ত কিছু এখানে প্রোভাইড করা হয়। এছাড়াও যারা অনলাইন কোচিং নেয় না তাদের জন্য রয়েছে বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস। আমাদের এই ইনস্টিটিউট থেকে রিড টু সাকসেস থেকে তোমাদের বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস প্রোভাইড করা হয়। পোস্ট গ্র্যাজুয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ইংলিশ অনার্স, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, বাংলা অনার্স, সোশিওলজি অনার্স সমস্ত ডিপার্টমেন্ট আর্টস স্টুডেন্টসদের জন্য রয়েছে বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস। যেই নোটস ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে হোম ডেলিভারি করা হয়, নিজের বাড়ির দুয়ারেই তোমরা পেয়ে যাবে। ইন্ডিয়ার সমস্ত জায়গায় হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি এই নোটস পারচেস করতে চাও তাহলেও তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমাদের এই ইনস্টিটিউট থেকে যে নোটস সাজেশন প্রোভাইড করা হয় সেখান থেকে ফাইনাল এক্সামে 95% কমন আসে। তো তোমরা যদি অনলাইন ব্যাচ জয়েন করতে চাও বা বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস পারচেস করতে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করে নাও 7478765112 এই নাম্বারে। তো এখন দেখে নাও তোমাদের পিজি ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার, তোমাদের আমি একটা ডেমো লাইভ ক্লাস দেখাচ্ছি। আমি আমার পেড ব্যাচের স্টুডেন্টসদেরকে যে পেপার 2-এ ল্যাঙ্গুয়েজ ইন ইউজ যে টপিকটি রয়েছে এই টপিকের উপর আমি একটা লাইভ ক্লাসের ডেমো ভিডিও তোমাদের দেখাচ্ছি, তোমরা ক্লাসটা দেখতে পারো। দেখো, আজ পেপার 2-এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন ইউজ, এটা পড়াবো। আজকে পেপার 2-এ তোমাদের এই চ্যাপ্টারটা পড়াবো যে ল্যাঙ্গুয়েজ ইন ইউজ। তো এখানে আমরা দেখবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কীভাবে ওয়ার্ল্ডের মধ্যে পুরো ছড়িয়ে গেছে, কীভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এত ডেভেলপ হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের আমরা বিভিন্ন রকম ভ্যারাইটিস দেখবো। তো চলো এখানে শুরু করা যাক। দ্য রিচ অফ ইংলিশ আমি এটা ফার্স্টে ইংলিশে বলছি, দিয়ে তারপরে বাংলাতে এক্সপ্লেন করবো। The reach of English refers to how a localized West Germanic dialect spoken on a small island transformed into the world's primary global lingua franca. ঠিক আছে, তারপরে এখানে বলা হচ্ছে কি যে দিস রিচ ক্যান বি অ্যানালাইজ অ্যাক্রস 3 মেজর ডাইমেনশনস: হিস্টোরিক্যাল এক্সপেনশন, লিঙ্গুইস্টিক ক্যাটাগরাইজেশন অ্যান্ড মডার্ন ডোমেইনস অফ ডোমিনেন্স। এখানে বইয়ের সঙ্গে মিলবে না, আমি যেটা বলছি ওটা আলাদা এক্সটার্নাল রেফারেন্স থেকে বলছি। দ্য গ্লোবাল স্প্রেড অফ ইংলিশ হ্যাপেন থ্রু 3 মেন হিস্টোরিক্যাল ড্রাইভার্স। একটা হচ্ছে 17th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি, যেখানে বলা হচ্ছে সেটেলমেন্ট অ্যান্ড ট্রেড ডিউরিং দ্য ব্রিটিশ এম্পায়ার এক্সপোর্টেড ইংলিশ অ্যাক্রস নর্থ আমেরিকা, দ্য ক্যারিবিয়ান, অস্ট্রেলিয়া, সাউথ এশিয়া অ্যান্ড সাব সাহারান আফ্রিকা। নেক্সট হলো সেকেন্ড ডাইমেনশন, যে এখানে বলা হচ্ছে সেকেন্ড ড্রাইভার্সের মধ্যে যে 3 মেন হিস্টোরিক্যাল ড্রাইভার্স ছিল। একটা বলেই দিলাম 17 থেকে 19 সেঞ্চুরি। এবার 19 থেকে 20 সেঞ্চুরি যেটা বলা হচ্ছে ব্রিটেন লেড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফলো বাই দ্য ইউনাইটেড স্টেটস লিডিং দ্য টেকনোলজিক্যাল অ্যান্ড ডিজিটাল রিভলিউশন এমবেডিং ইংলিশ ইন্টু গ্লোবাল কমার্স অ্যান্ড ইনোভেশন। নেক্সট এখানে থার্ড বলা হচ্ছে যে পোস্ট জিওপলিটিক্যাল পাওয়ার পর বলছে কি যে মানে এখানে 20th সেঞ্চুরি, পোস্ট 20th সেঞ্চুরি থেকে এখন অবধি প্রেজেন্ট, পোস্ট 20th সেঞ্চুরি টু প্রেজেন্ট, যে ইকোনমিক ডোমিনেন্স, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড আমেরিকান পপ কালচার cemented English as the default international medium.
তারপরে এখানে যে ব্রজ খাজরুর যে তিনটে হচ্ছে থিওরি ছিল ব্রজ খাজরুর, সেটাও এখানে কিছু বলা হচ্ছে। ব্রজ খাজরুর যে তিনটে আছে, একটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা ফার্স্ট বলা হচ্ছে, আর একটা হচ্ছে নন নেটিভ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। তারপরে এখানে আরও দেখানো হচ্ছে যে কিভাবে রিচ করেছে। এখানে বলা হচ্ছে কি যে ফাংশন অ্যাজ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ফর ক্রস বর্ডার ব্যাঙ্কিং, এভিটেশন অ্যান্ড ম্যারিটাইম কমিউনিকেশন. The majority of peer-reviewed scientific journals, academic papers, and global university programs are conducted in English. Over 50% of web content is generated in English, making it the dominant medium of programming, AI development, and digital media. Hollywood cinema, international pop music, literature in translation, and global broadcasting rely heavily on English. As English expands, it is no longer owned solely by native speakers in the inner circle. Instead, it has pluralized into ওয়ার্ল্ড ইংলিশেস, মানে এটা হচ্ছে ইংলিশ থেকে ইংলিশেস হয়ে গেল, কারণ পুরো ওয়ার্ল্ডে স্প্রেড করে গেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। আগে খুব মানে পার্টিকুলার একটা দুটো কান্ট্রিতে দেখা যেত, এখন সমস্ত কান্ট্রিতে পুরো ওয়ার্ল্ডে যেহেতু ছড়িয়ে গেছে, যার জন্য এই ওয়ার্ডটা ইংলিশ থেকে ইংলিশেস হয়ে গেছে, প্লুরাল করা হয়েছে ওয়ার্ডটাকে। তো এখানে তাহলে আমরা কি দেখলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে রিচ করেছে। তো আগে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে শুধু ব্রিটিশরাই ইউজ করতো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, সেখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শুরু হয়েছে, ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলতো, দিয়ে তারপরে আস্তে আস্তে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ শুরু হয়। এবং 17th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরির মধ্যে দেখা যায় যে ব্রিটিশ সাম্রাজ্য পুরো চারিদিকে যত স্প্রেড করতে থাকে, যেমনি নর্থ আমেরিকা, ক্যারিবিয়ান আইল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ এশিয়া, তো সেই সব জায়গা যত স্প্রেড করতে থাকে ব্রিটিশ সাম্রাজ্য, তত সেদিকে ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রিচ হতে থাকে, কারণ ব্রিটিশরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফার্স্টে শুরু করেছিল স্টার্ট। তারপর 19 থেকে 20th সেঞ্চুরিতে দেখা যায় যে যত হচ্ছে ইন্ডাস্ট্রি রেগুলেশন হয়, তো তত দেখা যায় কি যে মানে যত এটা যেটা 19 থেকে 20th সেঞ্চুরির মধ্যে হয়েছিল, যেখানে ব্রিটেনে হচ্ছে অনেক ইন্ডাস্ট্রি রেগুলেশন হয়েছিল, তো সেই সময় অনেক হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস আর কমিউনিকেশনের মাধ্যমে মানে কমিউনিকেশন মাধ্যম যেটা টেক রেগুলেশন, ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের জন্য কি হয়েছে যে কমিউনিকেশন সিস্টেমটা আরও বেড়ে গেছে ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য। তো সেই সূত্রেও দেখা যায় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেকটা রিচ করে গেছে। তারপর এখানে দেখা যায় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এখন অবধি, মানে এই প্রেজেন্ট টাইম অবধি, তো এখানে দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের হচ্ছে হলিউড মুভি, সং, তারপরে এই যে এডুকেশন, এইসবের মাধ্যমেও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেকটা ছড়িয়ে গেছে। তারপর এখানে ব্রোজ কাজরু হচ্ছে একটা মানে তিনি তিনটে বলেছিলেন ব্রোজ কাজরু। এখানে তিনি বলেছিলেন কি যে যেটা হচ্ছে ফরেনিয়ার ল্যাঙ্গুয়েজ হিসেবে বোঝানো হচ্ছে, ফরেনিয়ার ল্যাঙ্গুয়েজটা চলতো কোথায়, চীন, জাপান, ব্রাজিল, ইউরোপ। তারপরে যেখানে হচ্ছে মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয় এই ইংলিশটা, সেটা হলো ইন্ডিয়া, নাইজেরিয়া, সিঙ্গাপুর। আর যেখানে হচ্ছে মানে মাদার টাং বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়, সেটা হলো আমেরিকা, অস্ট্রেলিয়া, ঠিক আছে। তো এইগুলো আমরা দেখলাম যে এর মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কীভাবে পুরো চারিদিকে ছড়িয়ে গেছে, রিচ করেছে, যার জন্য হচ্ছে এখন আর ইংলিশ বলা যাবে না, এখন ইংলিশেস বলা হচ্ছে, ওয়ার্ল্ড ইংলিশেস। আর তারপরে এখানে যেমনি হচ্ছে ধরো এভিটেশন ইংলিশ চলছে, মানে কি যে ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে হচ্ছে ধরো বিজনেস করার জন্য। তারপরে হচ্ছে এই যে ফ্লাইটে এয়ার হোস্টেসরা যে ইংলিশেই দেখবে সমস্ত কিছু বলে, তো সেরকমই। আর তারপর আরও হচ্ছে রিসার্চ, আরও হায়ার এডুকেশন, এসবের সোর্সেও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রচুর চলছে। তারপরে 50% তো ইন্টারনেট থেকে আসছে, এখন আবার AI, চ্যাট জিপিটি এ সমস্ত এসে গেছে, ডিজিটাল প্রোগ্রাম থেকেও আসছে। তারপর এখানে পপ কালচার মানে হলিউড মুভি, তারপর ইন্টারন্যাশনাল সং, মিডিয়া থ্রুতে দেখা যাচ্ছে এই সমস্ত। তো এটা গেল দ্য রিচ অফ ইংলিশ।
এবার দেখো নেটিভ অ্যান্ড নন নেটিভ ভ্যারাইটিসটা আমি বলছি যে নেটিভ অ্যান্ড নন নেটিভ ভ্যারাইটিস ইংলিশ কি, যে ইন সোশিও লিঙ্গুইস্টিক অ্যান্ড ওয়ার্ল্ড ইংলিশের স্টাডিজ দ্য ডিস্টিংশন বিটুইন নেটিভ ভ্যারাইটিস অ্যান্ড নন নেটিভ ভ্যারাইটিস অফ ইংলিশ। তো এবার নেটিভটা কি সেটা আমি বলছি ভালোভাবে, যে নেটিভ ভ্যারাইটিস অফেন রেফার টু অ্যাজ ইংলিশ অ্যাজ এ নেটিভ ল্যাঙ্গুয়েজ are spoken in countries where English was planted by settler colonies and became the primary mother tongue language of the majority of population. তারপর এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজের কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে, যেমন লার্ন, বইতে এগুলো লেখা নেই অত ডিটেলসে, লার্ন ন্যাচারালি ফ্রম ইনফ্যান্সি অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, traditionally serve as the historical benchmarks for grammar, spelling and pronunciation standards. Deeply bound to the historical, ethnic and cultural identity of Western Anglo societies. Includes received pronunciation. এবার এখানে নেটিভ ভ্যারাইটিস কয়েকটা হচ্ছে দেখানো হচ্ছে যে কী কী আছে, যেমনি ব্রিটিশ ইংলিশ আছে, আমেরিকান ইংলিশ আছে, অস্ট্রেলিয়ান ইংলিশ আছে, ক্যানাডিয়ান ইংলিশ আছে। এবার নন নেটিভটা এখানে বোঝাচ্ছি যে নন নেটিভ ভ্যারাইটিস আর স্পোকেন ইন রিজিয়ন্স ওয়্যার ইংলিশ ওয়াজ ইন্ট্রোডিউসড লেটার আইদার থ্রু ইম্পেরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর থ্রু ইন্টারন্যাশনাল কমার্স অ্যান্ড এডুকেশন। দিস আর ডিভাইডেড ইন্টু টু ডিস্টিংক্ট সাব ক্যাটাগরিজ। তো এখানে বলা হচ্ছে যে আরও কয়েকটা এখানে দেখানো হচ্ছে যে দিস ভ্যারাইটিস ডেভেলপ ইন ফর্মার ব্রিটিশ অর আমেরিকান কলোনিজ, ইন্ডিয়া, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন্স, where English became an official institution language for law, higher education, government and media. তো এখানে কয়েকটা হচ্ছে ভ্যারাইটিস দেওয়া আছে, যেমনি ইন্ডিয়ান ইংলিশ, নাইজেরিয়ান ইংলিশ, সিং ইংলিশ, মানে সিঙ্গাপুরিয়ান যে ইংলিশটাকে সেটাকে সিং ইংলিশ বলা হয়। তো এই সমস্ত জায়গায় কি হচ্ছে যে নন নেটিভ ইংলিশ বলা হচ্ছে। তো আমি তাহলে এবার বলছি যে নেটিভ ইংলিশটা কি। নেটিভ ইংলিশ হচ্ছে যেখানে মানে যখন কলোনিয়াল চলছিল, ব্রিটিশ কলোনিয়াল রুলস যখন চলছিল, সেই তখন থেকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শুরু হয়েছে, তখন থেকে যে সমস্ত দেশে একদম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে মানা হয়, যেমনি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তো সেরকমই যে সমস্ত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে মানা হয় এবং মাদার টাং হিসেবে ইউজ হয়। আমাদের যেমনি মাদার টাং হচ্ছে বাংলা, মাদার টাং হিসেবে যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় সেটাকে বলে নেটিভ ইংলিশ। মানে নেটিভ ইংলিশ মানে সব থেকে পুরনো যেখানকার বাসিন্দারা ইংলিশটা ইউজ করে, মানে নেটিভ ইংলিশ মানে যেখানে ইংলিশটা মাদার টাং হিসেবে ইউজ হয় আর হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়। যেমনি হচ্ছে ধরো কোনো ছোট্ট শিশু জন্ম হলো, নিউবর্ন বেবি, ও ছোটো থেকেই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে মাদার টাং হিসেবে শিখবে, ঠিক আছে। যেমনি এখানে এক্সাম্পল ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান অ্যান্ড ক্যানাডিয়ান ইংলিশ। তারপরে নন নেটিভ ইংলিশ কি, যে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হবে এবং মাদার টাং হিসেবে ইউজ হবে না। যেমনি আমাদের ইন্ডিয়াতে মাদার টাং সবার আলাদা আলাদা, কারো বাংলা, গুজরাটি, পাঞ্জাবি আরও সব আছে, তো এবং ইংলিশটা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হচ্ছে আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাবে যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে নন নেটিভ ভ্যারাইটিসের মধ্যে পড়ছে, কারণ যে এখানে নন নেটিভ ভ্যারাইটিস এ করে, কারণ ইংলিশ এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়। তো এটাই গেল নন নেটিভ অ্যান্ড নেটিভ ভ্যারাইটিস অফ ইংলিশ। দেখো এই কোশ্চেনটা এক্সামে আসবেই, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউজ। এখানে ভ্যারিয়েশনগুলো দেখাবে, কী কী ভ্যারাইটিস আছে ল্যাঙ্গুয়েজে সেটা এখানে দেখানো হবে। তো এখানে চলো ভ্যারিয়েশনগুলো আমরা দেখি যে কী কী আছে, আর এটা হচ্ছে 80 মার্কসের কোশ্চেনে এক্সামে আসবে। টেম্পোরাল ভ্যারিয়েশন, নামগুলো আমরা দেখি, তারপর আমি এটা এক্সপ্লেন করছি। জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশন, standard version, non-standard variation, social or class variation,
caste variation, gender variation. So temporal variation কি বলছে, it is a characteristics of all natural language that they change with time. The change is slow and gradual and almost unnoticeable at the time of change, but within a span of 24 or 30 years the changes can be detected. These changes take place in the areas of pronunciation, vocabulary, grammar and meaning. Over a period of 100 years or more, such changes are clearly noticeable. For example, English at the time of King Alfred is very different from the English used by Chaucer. Speakers' English is different from that of Chaucer, and modern English differs in many ways from Shakespeare's English. So we can say that language varies with time, or time is a parameter along which language varies. তো টেম্পোরাল ভ্যারিয়েশনে কী বলছে, এখানে সময়ের সাথে সাথে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। তো এখানে দেখা যায় যে ল্যাঙ্গুয়েজের প্রোনাউন্সিয়েশনে অনেক চেঞ্জেস আসে। তারপর ল্যাঙ্গুয়েজের গ্রামার ইউজ করা যেতেও প্রচুর মানে মানে কী বলবো চেঞ্জেস এসেছে। তো সেটার কথা এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু যে মানে অনেক কিছু দেখা যায় যে চেঞ্জেস এসেছে। যে যেমনি ধরো এখানে টাইম অনুসারে দেখা যাচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রোনাউন্সিয়েশনের চেঞ্জেস এসেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে তোমার ইউজ করাতে বা লেখাতে কীভাবে লিখতে হবে সেই সমস্ত কিছুতে চেঞ্জেস এসেছে। কারণ এখানে দেখা যাচ্ছে যে 25 থেকে 30 বছর আগে হচ্ছে এক ছিল, আবার এখন হচ্ছে আর একটু অন্যরকমভাবে। তারপরে এখানে এক্সাম্পল হিসেবে যেমনি দিয়েছে যে কি ইংলিশ অ্যাট দ্য টাইম অফ কিং অ্যালফ্রেড ইজ ভেরি ডিফারেন্ট, মানে যখন হচ্ছে কিং অ্যালফ্রেডের টাইম ছিল সেই সময় ইংলিশটা কিন্তু পুরো ডিফারেন্ট ছিল। আর এখন হচ্ছে মানে চসারের যে টাইমে ইংলিশ সেটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। মানে কিং অ্যালফ্রেডের টাইমে কিন্তু ইংলিশটা অনেকটা ডিফারেন্স ছিল, আবার চসারের টাইমে কিন্তু ইংলিশ অনেক ডিফারেন্স ছিল। আবার উইলিয়াম শেক্সপিয়ারের যে ইংলিশ আছে সেটা কিন্তু চসারের থেকে অনেকটা ডিফারেন্ট। আবার মডার্ন ইংলিশের থেকেও কিন্তু অনেকটা ডিফারেন্ট শেক্সপিয়ারের ইংলিশ। তো সেটাই বলছি যে টেম্পোরাল ভ্যারিয়েশনে কী দেখাবে, যে টেম্পোরারি চেঞ্জেস, যে কার আমলে কেমন ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেটা পুরো একদম সময়গতভাবে চেঞ্জেস এখানে দেখা যাবে। এবার নেক্সট বলছে কি, নেক্সট বলছে জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশন। এখানে জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশনে কী দেখানো হচ্ছে, মানে যেটা আঞ্চলিকভাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটা এখানে দেখানো হবে। যে ইংলিশ ইউজড ইন আমেরিকা অ্যান্ড দ্য ইংলিশ স্পোকেন ইন ইংল্যান্ড আর নট দ্য সেম। মানে আমেরিকাতে যে ইংলিশটা ইউজ হয় আর হচ্ছে ইংল্যান্ডে যে স্পোকেন ইংলিশটা ইউজ হয়, যারা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা হয় ইংল্যান্ডে, আর আমেরিকাতে যে ইংলিশটা ইউজ হয় সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, পুরোপুরি আলাদা, সেম নয়। ইংলিশ স্পোকেন ইন অস্ট্রেলিয়া ডিফার্স ফ্রম বোথ অফ দিস। অস্ট্রেলিয়ার যে ইংলিশ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা সেটা কিন্তু পুরো আলাদা। ইভেন উইদিন ইংল্যান্ড দ্য ইংলিশ স্পোকেন ইন দ্য সাউথ অফ ইংল্যান্ড ডিফার্স ফ্রম দ্যাট স্পোকেন ইন দ্য মিডল্যান্ডস অফ দ্য নর্থ অফ ইংল্যান্ড। মানে দেখো যেখানে মিডল্যান্ডসে স্পোকেন ইংলিশ, তারপরে হচ্ছে ইংল্যান্ডের স্পোকেন ইংলিশ, আবার সাউথ অফ ইংল্যান্ডের স্পোকেন ইংলিশ, সমস্ত ল্যাঙ্গুয়েজ সমস্ত ইংলিশ কিন্তু আলাদা। কারণ আলাদা কেন, এখানে জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশন মানে অঞ্চল অনুসারে জায়গা অনুসারে কী হয় সেখানে ল্যাঙ্গুয়েজ আলাদা হয়। যেমনি আমাদের ইন্ডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওইখানে হচ্ছে আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে আলাদা হবে, চাইনিজদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে আলাদা হবে। ওদের চাইনিজদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতেই পারবো না, আমরাও কিন্তু ইংলিশ জানি কিন্তু ওদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু বুঝতেও পারবো না।
এবার দেখো এখানে স্ট্যান্ডার্ড ভার্সেস নন স্ট্যান্ডার্ড ভ্যারিয়েশন of the many regional varieties found in a language. One usually comes to have more prestige and is utilized for providing education, writing text and other books, publishing newspaper, for broadcasting on TV and radio and creating literature. মানে কিছু এখানে স্ট্যান্ডার্ড বলতে বোঝানো হয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিছু পার্ট আছে যেটা কি হবে যে প্রেস্টিজের জন্য, মানে সেটা এক ধরনের শো আপ বলতে পারো, যে হায়ার এডুকেশন সোসাইটিতে ইউজ হবে। তারপরে বইতে লেখার জন্য, আবার কোনো কিছু নিউজ পেপার পাবলিশের জন্য। দ্য হিন্দু যে নিউজ পেপারটা আছে, দ্য হিন্দু নিউজ পেপার দেখবে ইংলিশে লেখা থাকে, সেখানকার ল্যাঙ্গুয়েজ আর নর্মাল যে রেগুলার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি একটুখানি সেটা স্ট্যান্ডার্ড থাকে। তারপরে যে কোনো বইতে দেখবে যে কিছু কিছু জায়গায় বইতে কোনো জায়গায় হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড থাকে, পড়লে ফট করে বোঝা যায় না, সেখানে স্ট্যান্ডার্ড সিনোনিমস ইউজ করা হয়, স্ট্যান্ডার্ড ফেস ইউজ করা হয়। তো সেটা একমাত্র এডুকেশনের জন্যই হয়, আবার রাইটিং টেক্সটের জন্য হয়, তারপর নিউজ পেপারের জন্য হয়, ব্রডকাস্টিংগুলো যে হয় ইংলিশের সেটাও দেখবে একটু স্ট্যান্ডার্ড থাকে। আবার বলছি যে সার্চ এ ভ্যারাইটি ইজ রেফার টু অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড ভ্যারাইটিস, মানে এই ভ্যারাইটিটাকে পুরো বলা হয় স্ট্যান্ডার্ড ভ্যারাইটি। দ্য আদার রিজিনাল ভ্যারাইটিস আর দেন রেফার টু অ্যাজ নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটিস। Within English, the English used in and around London, the capital of England, developed to become the standard. মানে লন্ডনে আর হচ্ছে ইংল্যান্ডের যে ক্যাপিটালে হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ হয় সেটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন। দেয়ার মে হাউএভার বি মোর দ্যান ওয়ান স্ট্যান্ডার্ড ফর্ম ফর দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ, so there is only one standard variety for written English all over the world, but there are several standard varieties of spoken English, British, Scottish, American, Australian and so on. এখানে স্ট্যান্ডার্ড ভ্যারাইটিস যে স্পোকেন ইংলিশগুলো আছে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে, যে ব্রিটিশ, স্কটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান। এই যে আমরা রেগুলার লাইফে যে স্পোকেন ইংলিশে দেখবে কথা বললে যে ইংলিশটা আমরা ইউজ করি সেটা হচ্ছে একটু মানে নন স্ট্যান্ডার্ড থাকে, মানে আমরা নর্মাল বলি, এবার স্ট্যান্ডার্ডভাবে বলতে গেলে সেটা অন্য হয়। তো এই গেল স্ট্যান্ডার্ড ভার্সেস নন স্ট্যান্ডার্ড। এবার সোশ্যাল অর ক্লাস ভ্যারিয়েশন। In England, the variety spoken by the aristocratic or upper class Englishmen and women differs from that spoken by the members of the working class and cuts across regional distincts. RP or the southern educated variety of English is one such example. The use of this variety marks its speaker as belonging to an educated upper class stratum of society. তো এখানে বলা হচ্ছে কি এই যে অ্যারিস্টোক্রেটিকের যে মানে ভ্যারাইটি স্পোকেনটা ছিল ইংল্যান্ডে, বা হচ্ছে আপার ক্লাস ইংলিশ যারা ইউজ করে, মানে যারা ধরো আপার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে যে সমস্ত মেন এবং ওমেনরা, তাদের ইংলিশটা কিন্তু ওয়ার্কিং ক্লাস মেম্বার্সদের থেকে পুরো আলাদা হয়। কারণ হচ্ছে সোসাইটি দেখানো হচ্ছে এখানে, ক্লাস ভ্যারিয়েশন সোসাইটি দেখানো হচ্ছে, যারা আপার ক্লাসে বিলং করে তারা সেরকম টাইপের ইংলিশ বলে, তাদের স্পোকেন ইংলিশটা নর্মাল ওয়ার্কিং ক্লাস ইংলিশের থেকে আলাদা হয়। তারপর কাস্ট ভেরিয়েশনে কি বলা হচ্ছে, কাস্ট ভেরিয়েশনে বলছে কি যে সাম ল্যাঙ্গুয়েজ শো এ ডিস্টিংস অ্যাকর্ডিং টু কাস্ট, ফর এক্সাম্পল দ্য ভ্যারাইটি অফ তামিল স্পোকেন বাই ব্রাহ্মণস ইজ ডিস্টিংক্ট ফ্রম দ্যাট ইউজ বাই নন ব্রাহ্মণস। মানে এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাস্টের উপর ডিপেন্ড করে, যেমনি তামিলদের হচ্ছে যে তামিলদের ব্রাহ্মণরা যেমনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে, ওদের ল্যাঙ্গুয়েজটা নন ব্রাহ্মণ যারা আছে তাদের থেকে নাকি আলাদা হয়। তামিলদের ক্ষেত্রে দেখা যায় যে যারা ব্রাহ্মণ থাকে, তামিল ব্রাহ্মণ, তাদের যে স্পোকেন ইংলিশটা সেটা নাকি নন ব্রাহ্মণ স্পোকেন ইংলিশের থেকে আলাদা হয়। তো এটাও কিন্তু কাস্টের উপর ডিপেন্ড করছে। এবার জেন্ডার,
এবার এখানে দেখানো হচ্ছে কি যে জেন্ডার ভ্যারিয়েশন ইন সাম কমিউনিটিজ দ্য মেল মেম্বার্স ইউজড এ ভ্যারাইটি নট ইউজড বাই দ্য ফিমেলস ইন রিভার্স ইন দ্য সিলেট district of Bangladesh we find the women using nagar, a script not used by men. In English, such gender distinction has been found to operate in the range of adjective used by men, women. এবার জেন্ডারদের এখানে দেখানো হচ্ছে কি যে ওমেনদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে তাদের যে ল্যাঙ্গুয়েজটা সেটা খুব সুন্দর হয়, সেটার মধ্যে ইটোনেশন থাকে আর ইনডাইরেক্টনেস থাকে, ঠিক আছে? মানে ওমেনদের ল্যাঙ্গুয়েজটা আর কি মানে চট করে ডাইরেক্ট বোঝা যায় না। আর যেটা হচ্ছে মেন যারা আছে ম্যানদের হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সেটা ডাইরেক্টনেস থাকে এবং স্ল্যাং টাইপের হয়, মানে পুরুষদের ল্যাঙ্গুয়েজটা ডাইরেক্ট বোঝা যায়, এরকম এখানে বোঝানো হচ্ছে। ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট দিদি। হ্যাঁ, ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। হুম। এবার এসে গেছি এখানে পিজিন অ্যান্ড ক্রিওল। পিজিন অ্যান্ড ক্রিওলটা কি সেটাও বলি যে পিজিন হচ্ছে এ পিজিন ইজ এ কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটেড পিওরলি ফর প্র্যাকটিক্যাল কমিউনিকেশন between groups that do not share a common language. No one speaks a pidgin as their first or native language. It has a reducted vocabulary, limited grammar, and simplified pronunciation derived from the dominant superstrate language and local substrate language. It exists only for basic tasks and is not used for complex social or emotional expression. Example, Nigerian Pidgin initially developed as a simplified trade language combining English words with indigenous Nigerian grammar structures. এটা আমি বাংলা একটু পরে বলছি, ক্রিওলটা বলে দিই। A Creole is a fully developed, stable, natural language that emerges when a pidgin becomes the mother tongue of a new generation of children. When children grow up in an environment where a pidgin is the primary mode of communication, their brains naturally fill in grammatical gaps, expand the vocabulary, and systematically organize the rules, a process linguistic called nativization or creolization. It is learned from birth by a community. It has a complete complex grammar, rich vocabulary, and the capacity to express nuanced human thought, literature, and emotion. It becomes part of a community identity and culture. Haitian Creoles, 18th century French and West African, and talk pidgin in Papua New Guinea. ঠিক আছে, তো এখানে আমি এটা বাংলাতে বলছি যে পিজিন আর ক্রিওলটা কি। পিজিন হচ্ছে মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে কমিউনিকেশনের জন্য ইউজ করা হয় যখন ধরো হচ্ছে মানে ডিফারেন্ট টাইপের হচ্ছে লোক ইউজ করে, ডিফারেন্ট টাইপের হচ্ছে দুটো আলাদা টাইপের লোক ইউজ করে, মানে দেখা যায় বিজনেসের জন্য বেশি ইউজ করা হয়, মানে যখন বিজনেস কমিউনিকেশনের জন্য একে অপরের সঙ্গে কথা বলতে চায় তখন যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটাকে পিজিন ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখানো হচ্ছে। আর তাদের মাঝে হচ্ছে কোনো নর্মাল ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকে না। আর হচ্ছে পিজিন ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ হয় না, যে পিজিন ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ হয় না, বরং পিজিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানে টক পিজিন মানে পাপুয়া নিউ গিনির একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এক সময় পিজিন হিসেবে শুরু হয়েছিল, যেটা ইংলিশ আর হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজের মিক্সড ফর্ম ছিল। তো পিজিন ল্যাঙ্গুয়েজটা কি, যেটা বিজনেস কমিউনিকেশনের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে পিজিন ল্যাঙ্গুয়েজ। আর পিজিন ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ থাকে না। আর ক্রিওলে কি, ক্রিওল হচ্ছে যে
ক্রিওল হচ্ছে এমন একটি মানে পিজিন, যে কোনো ক্রিওল হচ্ছে এক ধরনের পিজিনই বলতে পারে, যেখানে কি হয় যে কোনো নিউ জেনারেশনের কাছে সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হবে। ক্রিওলটা যেটা আছে, ক্রিওলটা হচ্ছে মানে এমন একটা ধরনের পিজিন যেটা হচ্ছে যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হবে মানে কোনো বাচ্চার কাছে। পিজিন ল্যাঙ্গুয়েজ যখন হচ্ছে ফ্যামিলি, তারপর ছোট বাচ্চা কাছে হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে, সেটাই হয়েছে ক্রিওল ল্যাঙ্গুয়েজ। মানে ক্রিওল ল্যাঙ্গুয়েজটা যদি সমাজের মানুষের কাছে, ফ্যামিলির মানুষের কাছে নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়, তখনই হয়ে যায় সেটা ক্রিওল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে এই দুটো বোঝা গেল যে ক্রিওল ল্যাঙ্গুয়েজ কি। ক্রিওল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ক্রিওলটা হচ্ছে কি যে মানে নেক্সট জেনারেশনের নেটিভ ল্যাঙ্গুয়েজ হবে, আর পিজিনটা হচ্ছে কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং হবে না। আর এটা হচ্ছে কি, ক্রিওলটা হচ্ছে পার্মানেন্ট হয়, আর পিজিনটা হচ্ছে টেম্পোরারি হয়, জাস্ট অনলি কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশনের জন্য হয়। আর হচ্ছে ক্রিওলটা হচ্ছে জীবনের সমস্ত ক্ষেত্রে, সমাজে সমস্ত জায়গায় ইউজ করা যায়, আর পিজিনটা হচ্ছে অনলি ফর বিজনেস কমিউনিকেশন। ব্যাস, এটাই, এই চ্যাপ্টার শেষ। তো এটাই হলো আজকের চ্যাপ্টারের পড়া। আর পিজিএন কিউরলেস থেকেও এক্সামে ধরাবাঁধা কোশ্চেন আসবে। এখানেই এন্ড করছি।